নমস্কার বন্ধুরা, কিচেন ডিলাইটে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের মেনু আলুর পরোটা ও ঠান্ডা ঠান্ডা রায়তা। এর জন্য আমি একটি পাত্রে 2 কাপ ময়দা এবং 2 কাপ আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করেছি স্বাদমতো লবণ, চিনি এবং 1 চিমটে জোয়ান। তারপর আরেক দিকে নিয়েছি রায়তার জন্য শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর আমচুর পাউডার আর টক দই। এরপর আটা ও ময়দার মিশ্রণটিকে মেখে গুচি করে ঢেকে রেখেছি। এরপর দইয়ের মধ্যে একে একে আমি সবকিছু মিশিয়ে নেব। এরপর আমি এই মিশ্রণটির মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ ও চিনি। এটা দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা পাত্রে মিডিয়াম সাইজের 2টো আলু সিদ্ধ করে ম্যাশড করে নেব। এর মধ্যে একে একে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আমচুর পাউডার এবং গ্রেট করা আদা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ একসাথে দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব। এবার আটার গুচিটাকে হাতের সাহায্যে গোল বাটির আকার করে নেব। তারপর গুচিটার মধ্যে 2 চামচ আলুর পুর দিয়ে ভালোভাবে মুখটি বন্ধ করে নেব। সেম প্রসেসে আরও একটি বানিয়ে নেব। তারপর চাকির ওপর একটা ক্লিন কিচেন টাওয়াল রেখে বেলনের সাহায্যে গুচিটাকে বেলে নেব। কিচেন টাওয়াল ইউজ করার জন্য গুচিটা পুরোপুরি ফেটে পুরটা বেরিয়ে যাবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর ওভেনে তাওয়াটা গরম হতে দিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দেব। তেল দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে এপিটোপিট সেঁকে নেব। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারের ব্যবহারও করতে পারেন। দেখুন কেমন লাল লাল করে আমি পরোটাটা ভেজে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পরোটা করে দেখিয়ে দিলাম। এইভাবে লাল লাল করে পরোটাটিকে 2 পিঠ ভেজে নিলেই রেডি আমাদের আলুর পরোটা ও সাথে রায়তা। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।